18 এপ্রিল 2024 বাদেশা মাসিক ইজতেমায় মানুষ এরকম ভুলের মধ্যে থাকে। কিছু আউলিয়া বুজুর্গানকে আকাবেরকে খুব শ্রদ্ধার নজরে দেখে, আবার ভাগাভাগি করে কিছু আউলিয়া বুজুর্গানের সিলসিলাকে ছোট নজরে দেখে এবং সেক্ষেত্রে আদব এবং তাজিমের খেয়াল রাখে না। এরা নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করে। এরকম করা চাই না। যারা আল্লাহ মকবুলিন, আল্লাহ পাকের মাহবুবিন, আল্লাহ পাকের প্রিয় বান্দা আউলিয়া কেরাম, সকলের প্রতি অন্তরে শ্রদ্ধা রাখা চাই, মহব্বত রাখা চাই এবং কারো প্রতি কুধারণা কটূক্তি একদমই কোনোভাবেই না করা চাই। সেটা ধ্বংসাত্মক এবং বিপজ্জনক। দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ হয় এমনটা করলে। এই ধরনের প্রবণতা অসংখ্য লোকের মধ্যে দেখা যায়। যারা সুলুক ও তরিকতের লাইনে জড়িত, তারাও নিজের বুজুর্গানের ভিতরে তাকসিম করে, তাফরিক করে, যে উনি বড়, উনি ছোট, এবং ওনারটা ঠিক, ওনারটা বেঠিক। এই ধরনের করা চাই না। কোন আউলিয়া বুজুর্গান আকাবের দিনের মধ্যে রাজনৈতিক কোনো বিষয়ে যদি মত পার্থক্য থাকে, এরকম মত পার্থক্য থাকার সুযোগ আছে, কিন্তু তারা আল্লাহকে মানেন, রসুলকে মানেন, দিন মানেন, শরীয়ত মানেন, মজহাব মানেন, সব তো ঠিক আছে। এবং দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের জন্য তারা শতভাগ সকলে উৎসর্গিত। সেই বিষয়টা তো আমাদের নজরে রাখতে হবে। আল্লাহ পাক চান নাই যে সবাই একরকম হয়ে যাক। আল্লাহ পাক এরকম চাইলে তো সবাই একরকমই হইতো। কোরআন শরীফে আল্লাহ পাক নিজে বলছেন, আমি এটা চাই না যে সবাই একরকম হোক, আমি নিজেই চাইছি যে ভিন্নতা থাকুক। রব্বুল আলামিন ভিন্নতা চাইছেন, তো আমরা সব এক হয়ে যাওয়া কিভাবে পছন্দ করতে পারি? সব এক কিভাবে হবে, তাই না? সব মানুষের বাপ কি একজন বাপ হয়? হাজার মানুষের বাপ। তো তোমার বাপ বা আরেক লোকের বাপ সেই লোক বাপ না। তোমার দাদা দাদা, অন্যজনের দাদা দাদা না। এটা কিরকম ধরনের কথা হবে? সকলের বাপই বাপ, সকলের বাবা বাবা, সকলের দাদাই দাদা, তাই না? তুমি তোমার দাদাকে ভালোবাসো, শ্রদ্ধা করো বেশি, কিন্তু অন্যান্য দাদাকে অস্বীকার করা এটা সঠিক কিভাবে হবে? হ্যাঁ, আল্লাহ পাক নবী রসুলদেরকে পাঠাইছেন, সব নবী রসুলদেরকে মানতে হবে, সব নবী রসুলদেরকে স্বীকার করতে হবে এবং শ্রদ্ধা করতে হবে, মহব্বত করতে হবে, আদব করতে হবে। হ্যাঁ, তুমি যে রসুলের উম্মত, সেই রসুলের প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আদব একদমই অতুলনীয়, সেটা তোমার ঠিক আছে। তাই বলে কোন নবী রসুলের প্রতি অশ্রদ্ধা, অভক্তি অথবা কটূক্তি অথবা কুধারণা কোনোভাবেই কল্যাণকর জিনিস না, বরং সেটা ধ্বংসাত্মক। খেয়াল রাখতে হবে। এই রোগগুলো অনেক মানুষের মধ্যে আছে। ভালো 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 আলেমদের মধ্যে পর্যন্ত এই রোগগুলো আছে, যে হঠাৎ করে কোনো বুজুর্গানের দিনের প্রতি মানে এমন কথা শুরু করা হয় যেটা নিজের আমল নামাকে বরবাদ করে, আখেরাতকে বরবাদ করে এবং অন্তরটাকে একদমই কালো বানায় দেয়, কালিমাযুক্ত করে দেয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল না ফাউলাইকা মাআল্লাযীনা ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, তোমার দেখতে হবে আল্লাহ রসুলের এতাত তার মধ্যে আছে কিনা পূর্ণাঙ্গ ভাবে। আল্লাহ রসুলের যদি এতাত কারো জীবনে থাকে পরিপূর্ণভাবে, নিঃসন্দেহে আল্লাহ পাক বলেন যে আমার নবী, আমার নবীগণ, আমার সিদ্দিকিন, আমার সোহাদা, আমার সালিহীন, যারা আমার নিকট সর্বোচ্চ, এরা সব তাদের কাতারভুক্ত, তাদের সঙ্গে অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন আল্লাহ রসুলের এতাতওয়ালাদেরকে এক সর্বোচ্চ মকবুলিন, মাহবুবিনের কাতারে যখন সামিল করেন, সেখানে কিছু লোক আপনারা এরকম যদি থাকেন যে আল্লাহ পাকের হিসাবের বাইরে আলাদা হিসাব জোড়েন, আলাদা হিসাব করেন, সেই হিসাবটা কি লাভের হিসাব হবে না বরবাদির হিসাব হবে? এটা ফিকির করা উচিত না? কিন্তু সারা জীবনই দেখলাম যে কিছু সংখ্যক আলেম মানুষও এক্ষেত্রে মারাত্মক বিচ্যুতির শিকার, অনেক বেশি ভুলের শিকার। প্রকাশ্যে একরকম চলেন, কিন্তু যখনই সুযোগ পান অন্তর্মহলে, প্রাইভেসিতে, তখন এইরকম ধরনের কথাবার্তা বুজুর্গান দিন সম্পর্কে বলেন, যেটার কালকে আমাদের হিসাব দেওয়ার সুযোগ হবে না, হিসাব দেওয়া সম্ভব হবে না। নিশ্চয়ই সেখানে মাইর খাওয়া লাগবে, নিশ্চয়ই সেখানে লাঞ্ছিত হওয়া লাগবে। আকাবের দিনের শানে, আউলিয়াউল্লাহর শানে এরকম কথা কেন বলা? এর থেকে বিরত হওয়া উচিত। এবং আলেম মানুষ যারা,
তারা যখন এরকম কথা বলতে থাকেন, তো তাদের হাতে যে শিষ্যরা তৈরি হন তারাও এই সকল ক্যান্সার আক্রান্ত হয়ে যান, এরকম কালা জ্বরে আক্রান্ত হয়ে যান। তো তাদের জীবনকে বরবাদ করার ব্যবস্থা করা হচ্ছে। এটা কি মুসলিহের কাম হলো না মুফসিদের কাম হলো? হ্যাঁ, এটা ইসলাহের কাম হলো না ধ্বংসাত্মক কাজ হলো? তো সেটা তো ফিকির করা উচিত। ইন উরিদু ইল্লাল ইসলাম, আমাদের তো কাজ হওয়া চাই আমরা নিজেরা ভালো হব, অন্যদেরকে ভালো হওয়ার রাস্তা দেখাবো। কিন্তু অন্যদেরকে নষ্ট হওয়ার রাস্তা দেখানো হচ্ছে আকাবির দ্বীনের মধ্যে ভাবে ভাগাভাগি করার একটা কলুষিত মানসিকতার দ্বারা। যে যার অন্তরে কোনো বুজুর্গের প্রতি, কোনো আলেমী দ্বীনের প্রতি, কোনো আকাবির প্রতি শ্রদ্ধা বেশি, ভালোবাসা বেশি, মহব্বত বেশি, এই লোকের অন্তর কলুষিত না, নূরে আলোকিত। কিন্তু কোন একজনের প্রতি এত টান যে আরেকজনের বিরুদ্ধে বলার অভ্যাস, আরেকজনের ব্যাপারে কুধারণা করার অভ্যাস তৈরি হয়, মানসিকতা তৈরি হয়, এটা হলো ধ্বংসাত্মক রাস্তা। এর থেকে পানা চাওয়া জরুরি, এর থেকে তওবা করা জরুরি। চলো। এবং এখানে আরেক বিষয়, কেবল দারুল দেওবন্দের বুজুর্গান দিনটাই হকওয়ালা এমনটাও কেন মনে করা যে সারা পৃথিবীর সব মানুষই দারুল দেওবন্দের অনুসারী করতে হবে? আরব দুনিয়ার যত লোক আছে সব কি দারুল দেওবন্দের অনুসারী হবে? দারুল দেওবন্দ যেই হককে অনুসরণ করেন, দারুল দেওবন্দের আকাবের দিন যে হক নিয়ে চলেন, যে হক অনুসরণ করেন, একই হক সে কোরআন সুন্নাহ ভিত্তিক একই হক যদি অন্য জায়গায় থাকে সেটাকেও মানতে হবে, সেটাকেও শ্রদ্ধা করতে হবে। এবং আমাদের আকাবের বুজুর্গান দারুল দেওবন্দের আকাবের দিনের মধ্যে এগুলো ছিল। তারা নিজেরা যে মাসলাক মাশরাবের অনুসরণ করতেন, এর বাইরে যারা থাকতেন কিন্তু তাদের মধ্যে দ্বীন মওজুদ, ইসলাম মওজুদ, ইসলামী জিন্দেগি মওজুদ, আল্লাহর সঙ্গে মহব্বত মওজুদ এবং তাআল্লুক মা আল্লাহ মওজুদ। তো আমাদের সে আকাবের দিন তাদেরকেও সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, স্বীকৃতি দিতেন। দিলটাকে বড় রেখেছে। কোনো এক সিলসিলা, কোনো এক মার্কাজ যেখান থেকে দ্বীনই প্রচারিত হয়, কিন্তু দেখা গেল যে এক আধ মাসলার ব্যাপারে ভিন্নতা আছে, এরপরে একদম বেদাতের ফতুয়া দাগায় দেওয়া, একদম এটা বাতিলের ফতুয়া দাগায় দেওয়া, এত ছোট মানসিকতা নিয়ে চলা আলেমী দ্বীনের কাজ হইতে পারে না। তারা কি যেই মানুষরা এরকম করেন তারা কি আলেম না? তারা কি বুঝেন না? হ্যাঁ, কোনো এক বিষয়ে তাদের এক আধ ব্যাপারে যদি এরকম ভিন্নতা থাকে, কিন্তু শরীয়তে সেটাকে কঠিন, শরীয়ত সেটাকে কঠিন না মনে করে, চরম কিছু না মনে করে, এটার দ্বারা কেউ কাফের হয়ে যায় না এমন বিষয় যদি হয়, অথবা গুনাহে কবিরায় লিপ্ত হয়ে যায় না এমন বিষয় যদি হয়, এইরকম ছোটখাটো ধরনের কোনো ইখতিলাফ, কোনো ভিন্নতা, মত পার্থক্য, এগুলোকে এতটা বেশি চাঙ্গা করা যে একদমই আপোষে ঝগড়া বিবাদের বুনিয়াদ তৈরি করে ফেলা হয়, এমনটা করা চাই না, এমনটা করা চাই না। দিলকে বড় বানানো চাই। চলো ভাই।